আর বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে যে এসএসসি কেসটি ছিল 10 নম্বর এক্সপিরিয়েন্স পয়েন্টের কেস, তার তো আপডেট আমি দিয়ে দিয়েছি। সেই রিলেটেডই আজকে আরও একটা ছোট্ট আপডেট আছে, যেটা আজকে কেসে কোর্টে হয়েছে। সেটা হচ্ছে এই টেন্টেড আর আনটেন্টেডের লিস্ট নিয়ে। আমাদের যে সরকার এসএসসি কমিশন, ওরা তো অলরেডি এসএসসির যে টেন্টেড ক্যান্ডিডেটের 1800 সামথিং লিস্ট দিয়েছে। সেটা সবার হোক বা ইনকমপ্লিট লিস্ট হোক, সে কথায় আসছে না, বাট লিস্ট দিয়েছে। আমরা জানি যারা চাকরি গেছে তাদের মধ্যে অনেকেই, যেমন সুমনবাবু আছেন, এরা কিন্তু অনেক দিন ধরে আন্দোলন করছেন যে যেন আনটেন্টেড কারা, তাদের লিস্টটা যেন দেওয়া হয়। এই নিয়ে অনেক কিছু হয়েছে, সংসদে গেছেন ওনারা, মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত গেছেন, বাট কোনো রকম লিস্ট কিন্তু আসেনি, তাই তো? এইবার আজকে যে কোর্টে কেসটি ছিল, সেখানে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা মহাশয় স্পষ্ট ভাষায় বলেছেন আগামী 12 তারিখে এসএসসিকে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট আলাদা করে কোর্টে জমা করতে হবে। এটা কিন্তু উনি স্পষ্ট ভাষায় বলেছেন আজকে, যে শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেট তা নয়, টেন্টেড ক্যান্ডিডেটের লিস্টও দিতে লাগবে, সাথে আনটেন্টেড ক্যান্ডিডেট যারা আছে তাদের নামের লিস্টও কিন্তু দিতে বলেছে। আর দেখার আগামী 12 তারিখে কি লিস্ট এসএসসির তরফ থেকে জমা পড়ে, আর আদৌ কোনো রকম আনটেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট ওরা দিতে পারে কি পারে না। কারণ এই আনটেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট নিয়ে কিন্তু যত আন্দোলন বা যাই বলুন। তো এটাই হলো আজকের আপডেট। এবার 12 তারিখের জন্য সবাই কিন্তু ওয়েট করে থাকছি। আর হ্যাঁ, আগামীকালই রেজাল্ট বেরোচ্ছে ক্লাস 11-12-এর, 9-10-এর আগামীকাল বেরোচ্ছে না, তাই তো আমরা জানি। আর এবার আগামীকাল কোনো রেজাল্টের বাধা নেই, রেজাল্টটা কালকে বেরোচ্ছে, কিন্তু আগামীকালই যে ভেরিফিকেশানের জন্য কলটাও বেরিয়ে যাবে, কল লিস্টটা ভেরিফিকেশান যেটা বলে, ভেরিফিকেশান লিস্ট, সেটা কিন্তু কালকে নাও বেরোতে পারে। ঠিক আছে, কারণ আজকে যে কোর্টে ঘটনা ঘটলো সেখানে 10 নম্বরের ব্যাপারটাকে বিবেচনা করা হবে। অতএব আমাদের সবার কিন্তু নজর থাকবে কালকে ওয়েবসাইটের দিকে, যে কি হচ্ছে, এসএসসি কতটা কতদূর দিতে পারছে লিস্টগুলোকে। তো আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।